এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়। অন্ধকার নামলেই যেন শুরু হয় তাদের রাজত্ব। দিনের বেলায় তেমন দেখা না মিললেও সন্ধ্যার পর শত শত অদ্ভুত প্রজাতির শামুক ছড়িয়ে পড়ে লক্ষ্মীপুর পৌর শহরের শমছেরাবাদ এলাকার বাড়ির আঙিনা, রাস্তা, দেয়াল ও গাছপালায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে বাড়তে থাকা এই শামুক কচি সবজি ও ফল গাছের পাতা খেয়ে ফসলের ক্ষতি করছে। অনেকের ধারণা ২০২৪ সালের বন্যার পর থেকেই এদের উপদ্রব শুরু হয়েছে। বিষাক্ত লালা শরীরে লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে এমন আশঙ্কাও রয়েছে বাসিন্দাদের মধ্যে। বাসা থেকে বের হতে পারি না, পায়ের নিচে পড়ে, তো এগুলো সবগুলো পায়ের নিচে পড়ে মারা যায়। তো আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত, কারণ হচ্ছে যে এগুলো গাছের ক্ষতি করে, আর হচ্ছে একটা গাছও এগুলোর জন্য শান্তিতে থাকতে পারে না, আর অনেক সময় ঘরও ঢুকে অনেক ফার্নিচারেরও ক্ষতি করে। তাই শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। কেউ হাতে ধরে পলিথিনে ভরে দূরে ফেলছেন, আবার কেউ বিভিন্ন উপায়ে শামুক তাড়ানোর চেষ্টা করছেন। আর এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। আর এগুলো আমি কি করি, অনেক গাছ তো খেয়ে ফেলায়, তো পাতাগুলি খেয়ে নেয়, কুড়িগুলি খেয়ে নেয়, কোনো গাছ রাখা যায় না। তা আমি মাঝে মাঝে কি করি, পাতার মতো একটু কাজ করি, এগুলারে হাতে ধরি, পলিথিনে ভরে তারপর গিট দিয়ে রাখলে এগুলা কি করে মারা যায়। কিন্তু এগুলার এত বিশ্রী গন্ধ যেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। কৃষি কর্মকর্তাদের মতে এটি কৃষির জন্য ক্ষতিকর এক ধরনের শামুক। রাসায়নিক ব্যবস্থাপনার পাশাপাশি হাতে সংগ্রহ করে অপসারণ এবং ডিমের খোসা বা কাঠের গুঁড়ো ছিটিয়ে রাখলে উপদ্রব কিছুটা কমানো সম্ভব। আমরা কৃষকদেরকে বলবো যে তারা যাতে গাছের যে গোড়া আছে, এই গাছের গোড়াতে যদি কাঠের যে ছাই আছে, কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে, তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না, এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।